Good morning, everybody. Good morning to all, and welcome to this channel. Make a strong foundation of the students. So, আজকে আমরা করব লম্ব বৃত্তাকার চোঙ ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 8 and কোর্সে দেখি 8. So today we will do right circular cylinder chapter numericals. So now we are going to the introduction of that right circular cylinder. তো আমরা আজকে এখন একটু ভূমিকার দিকে চলে যাব বা ইন্ট্রোডাকশনটা নেব। লম্ববৃত্তাকার চোঙের আমরা যদি ভূমিকা দেখি, তার মানে লম্ববৃত্তাকার চোঙ কী বা কাকে বলে? না, একটা সিম্পল কথা যদি বলি, লম্ববৃত্তাকার চোঙ মানে সিলিন্ডার। আমরা যে সিলিন্ডার যে ব্যবহার করি বা দেখি, যেগুলো আমরা ঘরে যে সিলিন্ডার দেখি, সেই সিলিন্ডারকে আমরা বলি লম্ববৃত্তাকার চোঙ। তার মানে কোনো পাইপ, যদি যেমন আমাদের বাড়িতে সবার বাড়িতে পাইপ ব্যবহার করি আমরা, উই আর ইউজিং দ্য পাইপস and using the cylinder, even gas cylinder also, that is also লম্ববৃত্তাকার চোঙ। তাহলে আমরা যে বাড়িতে যে জলের পাইপ দেখি, জলের পাইপ বা আমরা যে বলি তেলের পিপ, অ্যাকচুয়ালি পিপ বলে কোনো কথা হয় না, যে তেলের যে আমরা যে ড্রামগুলো দেখি, যে মানে সেই যে তেলের ড্রামগুলো, সেইগুলোও কিন্তু অ্যাকচুয়ালি সিলিন্ডার। যেমন গ্যাসের আমরা বলি গ্যাস সিলিন্ডার, ওটাও কিন্তু এক ধরনের সিলিন্ডার। তো ওই সিলিন্ডার সম্বন্ধে আমরা অ্যাকচুয়ালি পড়বো, ওটা অ্যাকচুয়ালি লম্ববৃত্তাকার চোঙ। তো আমরা যদি এমনি চোঙ কোথাও পড়ি, সিম্পল যদি চোঙ কথাটা কোথাও লেখা থাকে, তার মানে আমাদেরকে বুঝে যেতে হবে যে এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙেরই কথা বলা হচ্ছে। দ্যাট মিনস হোয়েন এভার উইল বি সিইং হোয়াট ইজ দ্যাট ইজ রিটেন অনলি সিলিন্ডার, দ্যাট মিনস দিস ইজ অনলি রাইট সার্কুলার সিলিন্ডার or nothing else. And in a household, there we are using the pipes and the oil barrels. All are calling is the cylinder. So we are doing now we are doing this chapter that's about the cylinder. What is the volume and what is the that about the cylinders we are doing only. তো এই সিলিন্ডার আমরা কী করবো না, ওর আয়তন কত বা ওর ক্ষেত্রফল কত, তো এইসব জিনিসগুলো করব। তো সিলিন্ডারের ক্ষেত্রফল কেমন হয় না, সিলিন্ডার দ্য সিলিন্ডার দেখে সেখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে উপরে আমরা যেটা বলি ঢাকনা, আবার নিচে যেটাকে আমরা বলি ভূমি, মানে যেটার উপর থাকে। সেই দুটো কেমন হয়, সেই দুটো অ্যাকচুয়ালি গোল হয়, কিন্তু আমরা এই ছবিতে যদি গোল করি তাহলে তো ছবি আঁকা যাবে না, সেটা অ্যাকচুয়ালি গোল হয়। তাহলে এর একটা ক্ষেত্রফল আছে, সেটা হচ্ছে ঢাকনা, আবার একটা ভূমি, এর একটা ক্ষেত্রফল আছে। আবার এই যে সাইডে সিলিন্ডারটার সাইডে যে মানে একটা যে বক্ররেখা, এরকম যে সিলিন্ডারের যে শেপটা থাকে, মানে এই যে এইটাকে আমরা যেটাকে বলছি, তো এইটার একটা ক্ষেত্রফল আছে। আবার ওর ভেতরে যতখানি গ্যাপ আছে, যতখানি শূন্যস্থান আছে, ওইটার একটা আয়তন আছে। তো সো এ সিলিন্ডার there is a total three things is there. One is the top cover. That is like a, what is this, like a circle. And the bottom, this base, this is also like a same. So these both of these, there is also a ক্ষেত্রফল. And the jo curve area, what is the curve, that curve area, that is also one thing. So three things is there. One is the top, and one is the bottom, and another is the curve. তাহলে তিনটে জিনিস পেলাম আমরা, একটা হচ্ছে ঢাকনা, আর একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে যে বক্রতল। অ্যান্ড দ্য টপ অ্যান্ড বটম ইজ দ্য প্লেন সারফেস. The top and bottom is the plane surface, and that the sides of the barrel, it is a curved surface. তাহলে যে ভূমি আর ঢাকনা, বেস আর ঢাকনা, এই দুটো হচ্ছে সমতল, আর যেটা পাশে যেটা থাকে মানে যে বাঁকানো, এটাকে আমরা বলি বক্রতল বা পার্শ্বতল। তো লম্ববৃত্তাকার চোঙের এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি? দ্যাট মিনস হাউ মাচ এরিয়া ইজ দ্যাট the curve area or curve section of the cylinder. So what is this? Now this is the 2 pi r h. How it is came?
স্কোয়ার ইউনিট। তাহলে পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 2πr/h। এটা কিভাবে আসলো না, ওটা আমরা অলরেডি করেছি আগে। কিভাবে আসলো না, পাই আর মানে এটা হচ্ছে আর মানে পাই মানে পাই তো 22/7, আর হচ্ছে যে রেডিয়াস মানে ব্যাসার্ধ। আর এটা হচ্ছে ভূমি ভূমি বা কি বলে ঢাকনার ব্যাসার্ধ, বা যতখানি ওর যে শূন্যস্থান গ্যাপ ফাঁকা যত আছে সেই ফাঁকা জায়গাটার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কি না, ব্যাসের অর্ধেক। ব্যাস কি না, এটা যদি বৃত্ত হয় এটা পুরোটাকে আমরা বলি ব্যাস, এটা যে সেন্টার এই পুরোটাকে আমরা বলি ব্যাস, পুরোটাকে আমরা বলি ডায়ামিটার, দ্য হাফ অফ দ্য ব্যাস দিস ইজ কল রেডিয়াস, অর এটা অর্ধেক ব্যাসের অর্ধেক আমরা বলি ব্যাসার্ধ। অ্যান্ড দ্য হাইট, এইচ মানে হাইট, হাইট অফ দ্য সিলিন্ডার। তাহলে কতখানি উঁচু, উচ্চতাটা, সিলিন্ডার উচ্চতা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h। আর ভূমির ক্ষেত্রফল দ্যাট ইজ এ সার্কেল, ভূমি দ্যাট ইজ বেস অ্যান্ড দ্য কভার ইজ দ্য সার্কেল, দ্যাট মিনস πr²। দ্যাট ইজ অনলি πr²। The both of that area is πr² and that the curve section of the area is that 2πr/h. So that means what is the full area of that cylinder? তাহলে পুরোটা সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তল means full area means the curve section plus top plus bottom. That means curve section মানে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ঢাকনা প্লাস ভূমি। তাহলে what is the area of the total areas? What is the total areas of the cylindrical shape or cylinder? The total area means curve area of the curve section. The area of the curve section is 2πr/h plus top area is πr², bottom area is πr². From there what we will get, 2πr/h plus 2πr² is equal to 2πr. 2πr will be common, 2πr, that means h plus r. So that is the total area of the cylinder. তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত টপ ঢাকনার ক্ষেত্রফল যুক্ত বটম বা ভূমির ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা আগেই পড়লাম যে 2πr/h প্লাস πr² প্লাস πr², কারণ এটা বৃত্ত, এর শেপ মানে এটা হচ্ছে বৃত্ত টাইপের, তার মানে πr² প্লাস πr², তা 2πr/h প্লাস 2πr², এখানে 2πr কমন দিলে h প্লাস r। তো এটা হচ্ছে এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা যে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, এটা গেলো ভূমির ক্ষেত্রফল, এটা হলো ঢাকনার ক্ষেত্রফল। এবারে এবারে যদি আমরা বলি ঘনফল, ঘনফল মিনস হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। তো ঘনফল মিনস ভলিউম অফ দ্য সিলিন্ডার। তাহলে তার মানে একটা যে সিলিন্ডার, এটা যদি আমরা সিলিন্ডার বলি, তাহলে এই সিলিন্ডারটা এর ভলিউম কত বা কতখানি জায়গা, কতখানির ভিতরে মানে জিনিস ধরা যাবে। তো সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, দ্যাট ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ কল্ড দ্য এরিয়া অফ দ্য বটম ইন্টু হাইট। তাহলে এরিয়া অফ বটম ইন্টু হাইট, তো এরিয়া অফ দ্য বটম ইজ কল্ড πr², তো πr² ইন্টু হাইট ইজ h, দ্যাট মিনস h ইজ ইকুয়াল টু πr²h, দ্যাট ইজ দ্য ভলিউম। দ্য ভলিউম ইজ πr²h। তাহলে এর আয়তন কি হয়, আয়তন বলছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তো ভূমির ক্ষেত্রফল πr², উচ্চতা হচ্ছে h, তার মানে πr²h। তাহলে এর হচ্ছে আয়তন, তাহলে আয়তন মানে πr²h। তা আয়তন আমরা কি বলি না, আমরা আগে যে বললাম ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি না, ক্ষেত্রফল মানে যতখানি জায়গা জুড়ে আছে, এটা মাথায় রাখতে হবে। যতখানি জায়গা জুড়ে আছে আমরা ওটাকে বলি ক্ষেত্রফল। আর ঘনফল মানে ওর ভেতরে যতখানি জায়গা আছে বা ওর ভেতরে যতখানি জিনিস ভরা যাবে। আমরা যদি পাইপ ভরি বা সিলিন্ডার ভরি, জল ভরবো, তেল ভরবো, যাই কিছু ভরি, কতখানি জিনিসপত্র ভরা যাবে, আমরা ওটাকে আমরা বলছি আয়তন। তাহলে তো এর আয়তন, তার মানে ভলিউম ফর্মুলা হচ্ছে যে πr²h, এটা ইম্পর্টেন্ট। পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে যা কার্ভ সেকশন এরিয়াজ 2πr/h, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যান্ড
দ্য টোটাল এরিয়া অফ দ্য সিলিন্ডার, মানে সমগ্র তলের ক্ষেত্রফল, একটা সিলিন্ডার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, দ্যাট ইজ 2 पाई r इंटू एच प्लस आर। दो दिस इज द मेन, तीन जो मेन फॉर्मूला है, মেন যে তিনটে ফর্মুলা এটা মনে রাখতে হবে। আর কখনো কখনো কী হয় না, একটা সিলিন্ডার সেটা মোটা বা পাতলা, মানে মোটা হয়। তো এটা যদি মোটা হয়, মানে এই একটা যদি আমি সিলিন্ডার ধরি, এটা মোটা সিলিন্ডার, তো এর কী হয় না, এটা এখানে আমার ভেতর দিকেও একখানা এটা পড়া থাকে, থাকে না, কেন এইটা হচ্ছে মোটা, এতক্ষণ হচ্ছে এটা মোটা। তো এই সিলিন্ডারের ক্ষেত্রে কী হয় না, যদি ক্ষেত্রফলগুলো বের করতে হয় কী করে না, এর আবার ক্ষেত্রফলে কী না, বাইরে আমরা যে সূত্র পার্শ্বলের ক্ষেত্রফল, তো তো বাইরের ক্ষেত্রফল কী হবে, যদি এর বাইরে, তার মানে এইটা যদি বাইরে যদি R1 হয়, আর ভেতরটা যদি এটা ভেতরে, সেটা R2 ব্যাসার্ধ। তো রেডিয়াস R1, আউটসাইড দ্য রেডিয়াস R1 অ্যান্ড ইনসাইড দ্য রেডিয়াস ইজ R2, দেন আউটসাইড the outside area of the curve section 2 pi r1h and inside 2 pi r2h, তাহলে টোটাল এরিয়া, the total area of this in inside plus outside, what is called 2 pi r1h plus 2 pi r2h is equal to 2 pi h is common r1 plus r2, that is the short process। যদি বলে যে কোনো পুরু বা মোটা সিলিন্ডারের ভেতরের ব্যাসার্ধ এটা, বাইরের ব্যাসার্ধ এটা, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তার মানে ভেতরের ক্ষেত্রফল প্লাস বাইরের ক্ষেত্রফল, তো সেটা হয়ে যাবে 2 পাই আর এইচ ইন্টু R1 প্লাস R2। কেন না, বাইরের দিকে ক্ষেত্রফল হচ্ছে 2 পাই R1H, কেন R1টা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, আর ভেতরে হচ্ছে 2 পাই R2H, এখানে R2 হচ্ছে বাইরের ভেতরের ব্যাসার্ধ, এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ আর ভেতরের ব্যাসার্ধ। তাহলে মোট যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে 2 পাই R1H প্লাস 2 পাই R2H, তাহলে এখানে 2 পাই H কমন চলে যাবে, তাহলে R1 প্লাস R2। এটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট নয়, এটা যদি পরে তাহলে আমরা মানে আগের যে পার্শ্বতলের ক্ষেত্রফল যে আমরা পেয়েছি 2 পাই আর এইচ, এখান থেকে আমরা বের করতে পারবো। তবু আমরা যদি শর্টে করতে যাই, তখন এই ফর্মুলাটা আমাদেরকে লাগাতে হবে। তাহলে ফর্মুলা নাম্বার 1 পার্শ্বতলের ক্ষেত্রফল, ফর্মুলা নাম্বার 2 ভূমির ক্ষেত্রফল, ফর্মুলা নাম্বার 3 টপের কী বলে বোটমের ভূমি বলছে ঢাকনার ক্ষেত্রফল, ফর্মুলা নাম্বার 4 সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা নাম্বার 5 দিস ইজ দ্য ভলিউম, দ্য আয়তন, সিলিন্ডার আয়তন, অ্যান্ড ফর্মুলা নাম্বার 6 দ্যাট ইজ দ্য, যদি মোটা কিছু সিলিন্ডার হয় তার ভেতরের বা বাইরের ক্ষেত্রফল এভাবে বের করতে হয়। তো এই 6টা সূত্র যদি আমি মনে রাখতে পারি, আর অঙ্কতে কী চেয়েছে বা কী বের করতে বলছে যদি আমি এটা জানতে পারি, তো ইফ উই আর the remember the six formulas, that the curve section areas formula, that top and bottom formula, that is the total area of the cylinder, that formula, the volume of the cylinder, that formula, and that there is some thick cylinders areas, these formulas, all 6 formulas, if we get it, we are getting the remember, that means in this chapters whatever and whichever the numerical is there, we cannot any problem। So now তাহলে আমরা চলে যাবো এখন কোশ্চেন দেখি 8-এর কোশ্চেন নাম্বার 1, সেখানে কি বলছে অঙ্ক। আমরা আজকে 2-1 অঙ্ক করবো, তারপর থেকে কাল থেকে আমরা কন্টিনিউ অঙ্কতে চলে যাব। তো এখানে বলছে একের দিকে যে অঙ্কটা বলছে পাশের ছবির ঘনবস্তুটি, মানে এটা একটা পাশের ছবি দিয়েছে, ঘনবস্তু দিয়েছে, তো এটা কি আমি দেখতে পাচ্ছি, এটা সিলিন্ডারের মতো দেখতে লাগছে। এর বলছে কটি তল, আমরা আগে বললাম এখানে পার্শ্বতল আছে, মানে বক্রতল আছে একটা, এখানে একটা আছে, আর এটা 3টে আছে, তাহলে 2টো সমতল পেলাম, টপ আর বটম, একটা বক্রতল, তাহলে টোটাল 3টে তল। আর বলছে বস্তুটি দুটি বক্রতল, এই যে বক্রতল মানে একটা, যেটা বাঁকানো যে থাকে একটা সিলিন্ডারে বা পাইপে, সেটাই মানে একটা বক্রতল, আর দুটো সমতল কেন না, ঢাকনা আর ভূমি দুটো সমতল। আর 2 নম্বর প্রশ্ন কিছুই না, বলছে যে 5খানা ঘরে ব্যবহার করে এমন 5খানা চোঙের উদাহরণ দাও। তো 5খানা চোঙ মানে আমরা ঘরে পাইপ ব্যবহার করি, পাইয়ে গ্যাসের সিলিন্ডার ইউজ করি, সিলিন্ডার বেলন চাকি ইউজ করি, সেটাও সিলিন্ডারের মতো দেখতে, ওটাও সিলিন্ডার, গ্লাসে জল খায়, গ্লাসও সিলিন্ডারিক্যাল শেপ। তো লাইক দিস 5খানা কেন 50খানা উদাহরণ দেওয়া যাবে। তো আমরা চলে যাবো আজ ডাইরেক্ট কোশ্চেন নাম্বার 3, বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত, এখানে পড়তে ভালো করে, ঢাকনা সমেত মানে কি, তার মানে ঢাকনাও থাকবে। একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ব্যাস মানে কি টোটাল যে ডায়ামিটার,
তার মানে এখানে একটা আমি যদি ছবি এঁকে দিই, তো এখানে একটা সিলিন্ডার এঁকেছি। ব্যাস মানে কি পুরোটা, এ বি হচ্ছে যে ব্যাস, এটা ব্যাস বলছে যে 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি এত বর্গ সেমি চাদর লাগে, তার মানে তৈরি করা মানে কি পুরোটা তৈরি করছে, টোটাল এরিয়াটা বলে দিচ্ছে। কারণ সমগ্র তলে ক্ষেত্রে কেন, যে কোনো সিলিন্ডার তৈরি করা মানে তার বটম তো তৈরি করতে হবে, না সিলিন্ডার হবেই না। তার মানে টপ দিয়ে দিয়েছে, বটম দিয়ে দিয়েছে, প্লাস যে যে কার্ভ সেকশন আছে, যে পার্শ্বতল দিয়ে দিয়েছে, তার বর্গ সেমি মানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 2816 বর্গ সেমি চাদর লাগে। ড্রামটি উচ্চতা নির্ণয় করো। তো বলছে স্টিল মেড এ স্টিল বাই এ সিলিন্ডার ইজ a cylinder is made by the steel, that is made by the steel with the cover. The total area is 2816 square centimeter and the diameter of the cylinder is 28 centimeter. So what is the height of the cylinder? মানে ড্রামটির উচ্চতা কত হবে? একটা ড্রাম তৈরি করেছে, ড্রামটির উচ্চতা বের করতে বলছে। তা আমি যদি চলে যাই ড্রামটির উচ্চতা বের করতে, তাহলে আমি এখানে সিম্পল দেখতে পাচ্ছি। তাহলে আমি কিভাবে করব না, কি লম্ব বৃত্তাকার চোঙটির লম্ব বৃত্তাকার চোঙটা, আমি এখানে লম্ব বৃত্তাকার চোঙটা কেন লিখলাম? একটা ড্রাম লম্ব বৃত্তাকার চোঙই হয়। আমি এই জায়গাতে লিখতেই পারি ড্রামটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 28 সেন্টিমিটার। অতএব ব্যাস, এটা ব্যাস দিয়ে দিচ্ছে। অতএব ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, ব্যাসার্ধ কি না ব্যাস বাই 2, 28/2 ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। আর এই যে 2816 কী দিচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফল। ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কেন বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল কেন বলছে? আমাদের ঢাকনা সমেত, তার মানে ঢাকনাও আছে, বটমও আছে, মানে ভূমিটাও আছে, আবার যে বাঁকানো যে শেপটা সেটাও আছে। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2816 বর্গ সেমি। তাহলে আমরা জানি লম্ব, এখানে ড্রাম আর লেখা যাবে না, এখানে লিখতে হবে লম্ব বৃত্তাকার চোঙ। এখানে একটা চোঙের মতো দেখতে পেলে আমার চোঙের সূত্রে ফেলবো। লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি? আমরা আগেই পড়েছি সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি না, যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে 2πr/h প্লাস টপ হচ্ছে পায়ের স্কোয়ার, আবার বটম পায়ের স্কোয়ার, তোমার 2πr² ইজ ইকুয়াল টু 2πr ইন্টু h প্লাস আর। তো আমি এটা ডাইরেক্ট লিখতে পারি, কারণ আমি জানি এটা, তবু আমি লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 2πr/h তাহলে কি না শর্তানুসারে পাই, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো লেখা। শর্তানুসারে 2πr ইন্টু h প্লাস আর, এটা দিয়ে দিয়েছে সমগ্রতা ক্ষেত্র 2816, বা এখানে পায়ের মান কত না, সবসময় মনে রাখতে হবে পায়ের মান কিন্তু 22/7, 22/7। তাহলে h প্লাস আর ইজ ইকুয়াল টু 2816 গুণে আছে ভাগের জন্য ইন্টু 2πr, বা h ইজ ইকুয়াল টু, আবার 8টা মাইনাস চলে, এখানে 8টা প্লাসে আছে, 2816/2πr মাইনাস আর ইজ ইকুয়াল টু, আমি এবারে মানগুলো বসাবো, 2816 ডিভাইডেড বাই 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কি আমরা বের করেছি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর 14 সেন্টিমিটার ইন্টু 14 ইন্টু 2πr মাইনাস 14, বা তাহলে আমি যদি এখানে সরল করি কী হবে, 2816 ইন্টু 7 উপরে চলে যাবে 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 14 মাইনাস 14 ইজ ইকুয়াল টু, বা এই এখানে অ্যাকচুয়ালি এইচ ইজ ইকুয়াল টু, তাহলে এইচ ইজ ইকুয়াল টু, এখানে এইচ ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে না, এখানে আমরা কাটাকাটি করবো। যদি কাটাকাটি করি তাহলে যদি কাটাকাটি করি তাহলে 11 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, এটা 11 দুগুণে 256। এখানে যদি আমরা কাটাকাটি করি আবার 7 দুগুণে 14, তাহলে 2 দিয়ে কাটলে এটা 128, আবার 2 দিয়ে কেটে দেবো, তাহলে 64, আবার 2 দিয়ে কেটে দেবো 32, তাহলে 32 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 18 সেন্টিমিটার। তাহলে আমরা এইচের মান পেয়ে গেল 18 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারটার উচ্চতা কত হবে? তাহলে সিলিন্ডার উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 18 সেন্টিমিটার। সো here is given the
diameter of the drum is 28 centimeter. That means the radius of the drum is 28 by 2 is equal to 1/4 centimeter, because the radius is equal to diameter by 2. Then the total area of this drum is 2816 square centimeter. We know the total area of the right circular cylinder is the formula is 2 pi r into r h plus r. That means as per questions 2 pi r into h plus r is equal to 2816. That means from there we are calculated h plus r is equal to this. Then now h is equal to, we found h is equal to 18 centimeters. So what is the h? The height of the cylinder. That means the height of the cylinder is 18 centimeter. So this is the math only. This is we have to be calculated only. So we are calculating the h is equal to 18 centimeter. So that means the drum's height h is equal to 18 সেন্টিমিটার। তাহলে ড্রামটির উচ্চতা কত পেলাম? 18 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে অ্যান্সার। দিস ইজ অ্যান্সার অনলি। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে, লাইক করবে, যাতে তোমাদের আরও বন্ধু বান্ধবরা সব পেয়ে যায়। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।